আমাদের বাড়িতে মজার ব্যাপার হচ্ছে ভাজা মিষ্টি সবাই খুব পছন্দ করে, তাই আজকে বিনা ছানার ভাজা মিষ্টি বানাচ্ছি বা ফ্রায়েড সুইটস বানাচ্ছি, যেটা দেখতে খেতে একদম ছানার জিলেপির মতন। এর জন্য আমি 1.5 কাপের মতন গোলাপ জামুন মিক্স নিয়েছি, আর এর সঙ্গে 1/4 কাপ আমি রুম টেম্পারেচারের মিল্ক নিয়ে আটার ডোয়ের মতন একদম সফট ডো আমি রেডি করে নেব, একটু একটু করে মিল্ক দিয়ে। জিলেপির টেস্টটা ভালো করার জন্য এর সঙ্গে আমি 2-3 চামচ ঘি ইউজ করে ডোটা আমি রেডি করে নিয়েছি। দেখুন এইভাবে জিলেপির ডোটা রেস্টে রেখে দিয়ে আমি সিরাটা রেডি করে নিচ্ছি। দেখুন 1 কাপের মতন আমি চিনি নিয়েছি আর 1/2 কাপের মতন জল দিয়ে চিনির সিরাটা রেডি করে নিলাম। এর মধ্যে আমি একটু এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য, আর একটু সামান্য পরিমাণ মিল্ক অ্যাড করে নিচ্ছি। চিনির মধ্যে যে ইমপিউরিটিসগুলো থাকে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। এরপর আমি চিনি সিরাটা ছেঁকে নিয়ে সাইডে রেখে দিলাম, আর এদিকে ডোটাও আমার রেডি হয়ে গেছে। লেচি কেটে রেখে নিলাম জিলিপি বানানোর জন্য। জিলিপিগুলো বানানোর জন্য একটা যে কোনো চপিং বোর্ড বা থালার মধ্যে লম্বাভাবে রোল করে নিয়ে দুটো জয়েন্টকে ঘুরিয়ে নিয়ে ভালো করে জয়েন্ট করে দিলেই রেডি হয়ে যাবে এই জিলিপির শেপটা। দেখুন এইভাবে দুটো জয়েন্টকে আমি রোল করে দিচ্ছি ঘুরিয়ে নিয়ে, আমার রেডি হয়ে গেল সব জিলিপির শেপগুলো। এইভাবে আমি মিডিয়াম লো ফ্লেমে তেলটা গরম করে নিচ্ছি। দেখুন আমি চেক করে নিচ্ছি তেলটা গরম হয়েছে কিনা। খুব বেশি গরম হবে না, একদম হালকা গরম হবে তেলটা। এর মধ্যে আমি জিলেপিগুলো ভালো করে দিয়ে দিলাম, আর উপর থেকে একটু একটু করে রিফাইন অয়েল আমি দিয়ে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে জিলিপিগুলো আমি ফ্রাই করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা সব সময় মিডিয়ামে রেখেই ফ্রাই করতে হবে জিলিপিগুলো আমার ফ্রাই হয়ে গেছে। আমি এবার এক এক করে তুলে নিচ্ছি। যাদের বাড়িতে খাওয়ার পরে একটু মিষ্টি মুখ করার অভ্যেস আছে তারা এই জিলিপিগুলো বানিয়ে সহজেই রেখে দিতে পারেন। খুব কম সময়ের মধ্যে এগুলো রেডি হয়ে যায়। সব জিলিপিগুলো আমার সুন্দরভাবে ফ্রাই হয়ে গেল। এবার আমি হালকা গরম চিনি শিরার মধ্যে এই জিলিপিগুলো আমি রেখে দিচ্ছি। 1 ঘন্টার মতন আমি জিলিপিগুলো চিনির শিরার মধ্যে রেস্টে রেখে দিলাম। এর ফলে সুন্দরভাবে জিলিপির মধ্যে চিনির শিরাটা ঢুকে যাবে। দেখুন এইভাবে আমার রেডি হয়ে গেল বিনা ছানার দেখতে খেতে ছানার জিলিপি। দেখতে কত সুন্দর লাগছে না? যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আমার রেসিপিগুলো যদি একটুও ভালো লেগে থাকে আপনাদের, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফলো করে রাখার অনুরোধ রইল। দেখুন দেখতে কত সুন্দর লাগছে এই ফ্রাইড জিলিপিটা, নরম তুলতুলে। অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। দেখুন রসে ভরে গেছে একদম জিলিপিগুলো। আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এই জিলিপিটা বাড়িতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ফলো করে আমার পাশে থাকবেন অবশ্যই। রেসিপিটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। নমস্কার।